আমরা সবসময় যে কথাটা বলে এসেছি যে মানুষ নিজে তার জায়গা শিফট করতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাইতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই, সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকেও আমরা আমাদের পাওনা রেসপেক্টটুকু চাই। এটা হতে হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, অ্যানাদার ইকুইটি। এখানে আমরা ইকুয়ালিটি বলছি না। দুনিয়ার সবচেয়ে পপুলেশনের দেশ, তাদের রিসোর্স, তাদের ম্যান পাওয়ার, তাদের ল্যান্ড হিউজ দেন উই পিপল। আমরা তাদেরকে তাদের জায়গায় রেসপেক্ট করতে চাই, কিন্তু আমাদের যে ছোট্ট একটি ল্যান্ড আছে, মিলিয়ন পপুলেশন আছে, এটাকেও তাদের রেসপেক্ট করতে হবে। দিস ইজ আওয়ার ডিমান্ড। যদি এটা হয়, আমরা দুই প্রতিবেশী শুধু ভালো থাকবো না, এক প্রতিবেশীর কারণ সম্মানিত হব ইনশাল্লাহ। আমরা সেই সম্মানের জায়গাটা তৈরি করবো ইনশাল্লাহ। আপনি বলেছেন অন্যান্য আদার রিলিজিয়াস তাদের রাইট কিভাবে প্রোটেক্ট হবে। বাই দিস টাইম গত 15 মাসে আমাদের ভূমিকার মাধ্যমে আমরা তার জবাব দিয়েছি, মুখে এটার জবাব দিতে চাই না। তবে একটা বিষয় একেবারেই পরিষ্কার করতে চাই, গত 54 বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের মাইগ্রেশন হয়। এই যে এখানে বসা অনেকেই কিন্তু এখানে মাইগ্রেন্ট এসেছেন, তারাও তো এসেছেন, তাদের নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠবে না। প্রশ্ন উঠবে যদি অন্যান্য ধর্মের লোকদের মাইগ্রেশন হয়, তারা কেন গেল। তারা 3টা কারণে যায় বলে আমার বিশ্বাস। একটা কারণ ফর সার্চিং বেটার লাইফ, তারা যেটাকে উন্নত বিশ্ব মনে করে সেই দেশগুলোতে চলে যাচ্ছে, প্রফেশনাল কোজে চলে যাচ্ছে। আরেকটা কারণ হতে পারে এটা যে তারা এই দেশটাকে নিজেদের জন্য সেফ মনে করতে পারছে না, এবং এমন কিছু আচরণ কেউ না কেউ তাদের সাথে করে যেখানে তাদের সেফটি চ্যালেঞ্জের মুখে পড়ে। এটার কারণে কিছু লোক এখান থেকে মাইগ্রেট করতে পারে। আর কিছু লোক এই দুইটার কোনোটাই না, তারপরেও সে মনে করে যে ভবিষ্যৎ কি হবে জানি না, আমি আপাতত একটা সেফ জোনে চলে যাই। দ্যাট মাইট বি। আমরা জোর করে এর কোনোটা বন্ধ করার পক্ষেও নই, আবার জোর করে কাউকে দেশ থেকে বিদায় করে দেওয়ার পক্ষেও নই। ইভেন আমরা এটাও ফিল করি, কারো কাছ থেকে কেউ যদি জোর করে এই 54 বছর অন্যায়ভাবে অবৈধভাবে কারো কোনো সম্পত্তি গ্রাস করে থাকে, এবং এইটা যদি ডকুমেন্টেড হয়, যদি এভিডেন্সিয়ালি প্রুফ হয়, আমরা ওই সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়ার পক্ষে। দিস ইজ আওয়ার স্ট্যান্ড।